একটা ছোট্ট মজার ঘটনা বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। চাদরের পারে বা পাইরে গলিদুল হাসির খসখসে ডিজাইন ছিল। তো এক বেদুইন আসছে, যার মধ্যে ওইরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না, সভ্যতার ছোঁয়া লাগে না। সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিছে, এই জায়গায় দাগ পড়ে গেল। টান যে দিছে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে চামড়া ছিঁড়ে গেছে, দাগ পড়ে গেছে। টান দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, বাইতুল মাল থেকে কিছু দাও আমারে, আসছে ভিক্ষা করতে। আয়েশা টান যে দিছে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে চামড়া ছিঁড়ে গেছে, দাগ পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এভাবে তাকালেন তার দিকে, তাকিয়ে ফাতাবাসসাম, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন, যাও দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু অংশ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে পজিটিভ অ্যাটিটিউডের কথা আমরা বলি, অপটিমিস্টিজমের কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেওয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন। মক্কা বিজয়ের কথা যদি ধরেন, তায়েফের কথা যদি ধরেন, তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন। তায়েফে যে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো সুবিধা নেওয়ার জন্য নাকি? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, তাই না? কিন্তু তারা কি করলো? অত্যাচার করলো, পাথর মারলো, রক্তাক্ত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা, এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না, কাল পরশু দেখি, ভেবে চিন্তে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম, আর না হলে না করলাম, এটা না, ইনস্ট্যান্ট ক্ষমা। জীবনের পরতে পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি, কখন ক্ষমা করবেন।